নমস্কার বন্ধুরা, বর্ষা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে খোকা ইলিশ। এখানে 5 পিস খোকা ইলিশ নিয়েছি। আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। শিলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ। অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। সর্ষেটা ভালো করে মিহি করে বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গিয়েছে। জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রেসিপিটা আমরা সর্ষের তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব জল। ঝোলটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। সাথে দিয়ে দেব অল্প একটু লবণ। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। একটা একটা করে মাছ ঝোলের মধ্যে তুলে দেব। ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো অন্যদিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। এইভাবে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন ঝোলটা কতটা মরে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে ফুটিয়ে নেব। সর্ষেটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফোটাবো, এর থেকে বেশি ফোটাবো না। শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দুই মিনিট পরে গ্যাসটা অফ করে দেব। শেষে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। কড়াই থেকে অন্য জায়গায় ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে খোকা ইলিশ রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।